স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল, সামরিক শাসন, দলবদল, রাজনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ সমঝোতার সংস্কৃতি তৈরি হয়েছে। বিশেষ করে ১/১১-এর পর রাজনৈতিক প্রক্সি দল গঠনের অভিযোগ নতুন মাত্রা পায়। সাম্প্রতিক কয়েক বছরে বিকল্প শক্তির নামে নতুন নতুন দল আবির্ভূত হলেও তাদের অবস্থান, মতাদর্শ ও রাজনৈতিক কাঠামো নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এমন প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবার সরাসরি অভিযোগ তুলেছেন জামায়াতকে নিয়ে। কি ছিল সেই অভিযোগ? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস দিয়ে তিনি আবারও আলোচনায় আসেন। তিনি ওই পোস্টে দাবি করেন, জামায়াতের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে এনসিপি কাজ করছে। যে কাজ সরাসরি জামায়াত করতে পারে না তা তারা এনসিপির মাধ্যমে করিয়ে নিচ্ছে। তার ভাষায়, এনসিপির ভেতরে থাকা জামায়াত শিবিরপন্থী নিয়োগপ্রাপ্তরা নাহিদ ইসলামদের মতো নেতৃত্বের ওপর প্রভাব বিস্তার করেন। রাশেদ খান লিখেন, জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে ভোট একসঙ্গে নেওয়া সম্ভব, হ্যাঁ, কিন্তু জাতীয় নির্বাচনের আগে গণভোট নেওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার সময় বিশেষজ্ঞরা মত দিয়েছিলেন যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা যেতে পারে। তখন জামায়াত ছাড়া সব রাজনৈতিক দল এর পক্ষে মত দেয়, এমনকি এনসিপিও একই অবস্থানে ছিল। কিন্তু পরদিন এনসিপি হঠাৎ করে অবস্থান বদলায়। রাশেদ খানের অভিযোগ, এখানে স্পষ্ট হয় জামায়াত ও এনসিপির বোঝাপড়া, যা রাজনৈতিক কৌশলে আড়াল করে রাখা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তার মতে, দুই দলের সম্পর্কে দূরত্ব দেখাতে এনসিপির কিছু নেতাকে জামায়াত বিরোধী বক্তব্য দিতে দেখা যায়, যা আসলে সাজানো রাজনৈতিক নাটক। তিনি বলেন, কিছুদিন আগে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিলেন, জামায়াত এনসিপির সম্পর্কে ফাটল কি আসল নাকি সাজানো? বাস্তবে এটি সাময়িক ও কৌশলগত। এনসিপির অনেক নেতার জামায়াত বিরোধী অবস্থানও তাই পরিকল্পিত। এই প্রেক্ষাপটে রাশেদ খান দাবি করেন, জামায়াত শিবিরের নিয়োগ নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি নিজেই। তিনি মনে করেন, এনসিপি এখন বুঝে বা না বুঝে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলে পরিণত হচ্ছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পূর্বেকার মন্তব্য টেনে তিনি বলেন, এনসিপি নিজস্ব রাজনীতি তৈরি করতে না পারায় এই হতাশা থেকেই মাহফুজ আলম সমালোচনামূলক পোস্ট করেছিলেন। সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, 14 মাসেও সরকার তার ফিটনেস প্রমাণ করতে পারেনি, অথচ জাতীয় নির্বাচনের আর মাত্র 4 মাস বাকি। এই অল্প সময়ে 2টি নির্বাচন আয়োজনের সক্ষমতা সরকারের নেই। তার অভিযোগ, নভেম্বরের গণভোটের প্রসঙ্গ তুলে মূলত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, যার ফল পাবে কেবল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।